তোমাদের আজকের যে চিকিৎসা আমরা দিয়ে গেলাম আর আমরা এতক্ষণ ছিলাম, কেমন লেগেছে আব্বু? ভালো। ভালো? কার কার ভালো লাগেনি? কার ভালো লাগেনি? কার সবার ভালো লাগছে? আমাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। সবাই দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের বালিয়াডাঙ্গা, অর্থাৎ পিলজঙ্গ বালিয়াডাঙ্গা ফকিরহাট বাগেরহাট একটি মাদ্রাসায়। সে মাদ্রাসাটি হচ্ছে উম্মে হুমায়দ এতিমখানা। এখানে দেখছি যে কোরআনের যে পাখিরা তারাই দাঁড়িয়ে রয়েছে এবং আজ ফকিরহাট হেলথ কিওর হাসপাতালের পক্ষ থেকে এখানে 21 জন এই এতিম বাচ্চাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। এই 21 জন বাচ্চার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করেছে কাতার চ্যারিটি। এবং এখানে এই মাদ্রাসার যিনি মুহাতামিম, তিনি আমাদের প্রিয় নাজমুল ভাই, তিনিও কিন্তু আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে এবং মাদ্রাসার অন্যান্য যে শিক্ষকবৃন্দ তারাও কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছে। এবং এই চিকিৎসা যিনি প্রদান করেছেন তিনি হচ্ছে আমাদের খুবই ভালোবাসার একজন লোক, ডাক্তার মাহমুদুল হাসান। আমরা মাহমুদুল হাসান সাহেবের সাথে একটু কথা বলবো। আজকে যে আমরা তো সাধারণত এ ধরনের ভালো কাজ তো আসলে করেই থাকি, কিন্তু তার মধ্যে এতিমদের এই যে চিকিৎসা, এটা তো আসলে দিতে পারা একটা ভাগ্যেরই ব্যাপার। আমি মাহমুদুল ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে তার কেমন লেগেছে। ধন্যবাদ জনি ভাইকে। আসলে এরকম কোরআনের পাখিদের সাথে এরকম আজকের একটা মানে সুন্দর দিন, আমার লাইফের অন্যতম একটা সেরা দিন আমি মনে করি। যে তাদেরকে আমি আমার যে স্বল্প জ্ঞান চিকিৎসা বিদ্যায়, তার মাধ্যমে তাদেরকে আমি প্রাথমিক চিকিৎসা যেটা সেটা দিতে পারছি। এজন্য আমি ধন্যবাদ জানাই হেলথ কিওর হসপিটাল। আসলে তাদের সহযোগিতার মাধ্যমে আমি এটা করতে পারছি, এজন্য ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মাদ্রাসার যিনি অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং এই মাদ্রাসার যারা স্টুডেন্ট এবং শিক্ষকদের প্রত্যেকেরই অভিভাবক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন মাদ্রাসার মুহাতামিম নাজমুল হাসান ভাই, হাফেজ নাজমুল হাসান ভাই, তার কাছ থেকেই আমরা জানবো এই মাদ্রাসার উন্নয়ন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উম্মে হুমায়দ ইয়াতিমখানা 2015 সাল থেকে অদ্যাবধি এই অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে এবং এই প্রতিষ্ঠানটি শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল তাদের অর্থায়নে এবং সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের বাস্তবায়নে এবং পরিচালনায় সুচারুরূপে চলে আসছে। আলহামদুলিল্লাহ, সে ধারাবাহিকতায় আমরা প্রত্যেক বছর আমাদের ইয়াতিম যাদের বাপ হারিয়ে ফেলেছে, বাবা নেই, এরকম সন্তানদেরকে আমরা এখানে সুন্দরভাবে লেখাপড়ার পাশাপাশি উন্নত মানের খাবার আমরা দিয়ে থাকি এবং প্রত্যেক বছর আমরা স্বাস্থ্যসেবার জন্যে বিভিন্ন হাসপাতাল থেকে আমরা সুদক্ষ চিকিৎসক বৃন্দদেরকে এনে আমরা এদের স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সেবা আমরা দিয়ে থাকি। সে ধারাবাহিকতায় আজকে ফকিরহাট হেলথ কিওরের পক্ষ থেকে মাহমুদুল হাসান ডাক্তার স্যার উনি এসেছিলেন এবং ওনার সহকর্মী বৃন্দ এবং বাগেরহাট মিশনের আমার প্রাণপ্রিয় ভাই রনি ভাই উনিও এসেছিলেন এবং ওনাদের সুদক্ষ এবং অত্যন্ত চৌকুশ বিচক্ষণতার মাধ্যমে ওনারা যেভাবে চিকিৎসা সেবা দিলেন আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত। আমরা ওনাদের সুস্বাস্থ্য কামনা করি, বাগেরহাট মিশনের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং এই অঞ্চলে এই জনপদে উম্মে হুমায়দ ইয়াতিমখানা যেন আরো তার সেবা বৃদ্ধি করতে পারে ইয়াতিম অসহায়দের জন্য, সেজন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। এখানে আমাদের একটি হেফজখানা নূতন ভবন, এটা কার্যক্রম চলছে, নির্মাণ চলছে। আমাদের পরিচালক মহোদয় মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তিনি দূরে থেকেও তিনি সেবা প্রদান করছেন। আজকে যারা আমাদের এখানে বাচ্চাদের এসে খুব স্নেহ, খুবই মমতার সাথে যারা সেবা দিলেন, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকেন নেক আমলের উপরে তাদেরকে যেন সক্রিয় থাকার সুযোগ দেন। সবাইকে ধন্যবাদ। উম্মে হুমায়দকে সবাই ভালোবাসবেন, সহযোগিতা করবেন এ আশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে তোমাদের আজকের যে চিকিৎসা আমরা দিয়ে গেলাম আর আমরা এতক্ষণ ছিলাম, কেমন লেগেছে আব্বু? ভালো। ভালো?
কারকে ভালো লাগেনি? কার ভালো লাগেনি? কার সবার ভালো লাগছে? আমাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। দেখান সবাই। আরেকটি আরজি আমি এখানে রেখে যাব, সেটি হচ্ছে আমরা তো আসলে আমাদের প্রতি বছরের যে জাকাত এবং ফিতরার যে টাকাগুলো, এটা আমরা অনেক জায়গায় ব্যয় করে থাকি, কিন্তু এই টাকাটা যদি আমরা একটা অংশ এই ফকিরহাটের বালিয়াডাঙ্গা এই যে এতিমখানা উম্মে হুমায়দ এতিমখানা, এখানে আপনাদের জাকাত এবং ফিতরার একটা অংশ আপনারা এখানে দান করতে পারেন। পুরো মাদ্রাসাটা দেখে এবং মাদ্রাসার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এখানকার যারা শিক্ষকবৃন্দ এবং এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা নিঃসন্দেহে পরিচ্ছন্ন একজন ব্যক্তি। এটা কিন্তু ভাববার আর কোনো অবকাশ নেই। পুরো মাদ্রাসাটা ঘুরেই আমরা যতটুকু দেখলাম খুবই পরিপাটি এবং পরিচ্ছন্ন। এপাশে দেখছি যে এখানে মাদ্রাসার সম্প্রসারণের কাজ চলছে, এতিমখানার সম্প্রসারণের কাজ চলছে। এই মাদ্রাসাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে জানি না, তবে এখানে যে কয়জন বাচ্চাকে আমরা আসলে দেখছি তারা কিন্তু প্রত্যেকেই খুবই নম্র, ভদ্র এবং প্রত্যেকের ভিতরে একটি দায়িত্বশীল এই বোধটুকু কিন্তু রয়েছে। তার মানে এদের কিন্তু এইখানকার যারা শিক্ষকরা তারাই কিন্তু এই শিক্ষা দিচ্ছেন বলেই তারা এই শিক্ষা পেয়েছে। কারণ এখানে যে কয়জন রয়েছে তার কারোই আসলে বাবা নাই, যেহেতু তারা এতিম। এই এতিম বাচ্চাদের বাবা হয়েছেন এখানকার যারা শিক্ষকরা, তারাই সেই গার্জিয়ানের ভূমিকা তারাই পালন করছে। তারা যেভাবে মানুষ করছে এরা কিন্তু সেইভাবেই বেড়ে উঠছে একদম শৃঙ্খলতার সাথে। আমি যতটুকু সময় এদের সাথে কাটালাম আসলে খুবই ভালো সময় কাটালাম এবং প্রত্যেকের ভিতরে শৃঙ্খলা বোধ আমি দেখেছি, এটি আসলে খুবই ভালো লেগেছে। আর এই ভালো লাগাটা তৈরি করেছে এখানকার শিক্ষকবৃন্দ, নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমি আবারও আরেকটু স্মরণ করে দিতে চাই, এই মাদ্রাসায় আপনাদের জাকাত এবং ফিতরার একটা অংশ আপনারা দান করবেন, এমনটা প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।